এডুকেশন কাউন্সিল চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সি এবং WBP পরীক্ষা সামনে রয়েছে, সেই পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং ম্যাথের সেট নিয়ে এসেছি। এর আগে আমরা একাধিক ক্লাস করিয়েছি WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সির ওপর। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, এই ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তবে ক্লাস শুরু করছি। প্রথম যে রয়েছে এটা হলো জিকের কোশ্চেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল 1919 সালে। এর হেডকোয়ার্টার রয়েছে যাকে বলি ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ILO হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে, জেনেভা। আর 1945 সনে 24শে অক্টোবর স্থাপিত হয়েছিল ইউনাইটেড নেশন। এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক। লীলা খায়াল কোন রাজ্যের লোকনৃত্য? লীলা খায়াল আসামের লোকনৃত্য। এছাড়াও আসামে রয়েছে বিহু ড্যান্স, এটা তোমরা জানো। ন্যাশনাল মেট্রোলজিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? ন্যাশনাল মেট্রোলজিক্যাল ল্যাবরেটরি অবস্থিত জামশেদপুর, যা ঝাড়খণ্ডে অবস্থিত। এটা স্থাপিত হয়েছিল 1950 সনে। আর ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, যাকে আমরা WMO বলি, WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এটি স্থাপিত হয়েছিল জেনেভাতে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন নাইজেশন। পরের কোশ্চেন, ফ্রাঙ্ক কোন দেশের মুদ্রা? অপশনটা রয়েছে দক্ষিণ আফ্রিকা, অপশন বি সুইডেন, অপশন সি সুইজারল্যান্ড, অপশন ডি ব্রাজিল। এর সঠিক উত্তর হবে অপশন সুইজারল্যান্ড। ফ্রাঙ্ক হলো সুইজারল্যান্ডের কারেন্সি। দক্ষিণ আফ্রিকার কারেন্সি হলো র্যান্ড। সুইডেনের ক্রোনা। ব্রাজিলের রিয়েল। কৈবাল্য কোন ধর্মের সঙ্গে যুক্ত ছিলেন? জৈন ধর্মের সাথে যুক্ত ছিলেন। কুতুব শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? কুলি কুতুব উল মলিক ছিলেন কুতুব শাহী বংশের প্রতিষ্ঠাতা। কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। মঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে, এই জন্য মঙ্গলের কালার হয় লাল, রেড প্ল্যানেট বলা হয়। ফোবাস এবং ডাইমস হলো মঙ্গলের উপগ্রহ। বুধ হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, বা সবচেয়ে ছোট গ্রহ। শুক্র সবচেয়ে উষ্ণতম গ্রহ, কেননা শুক্রের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে। পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। পৃথিবী যদি দেখা যায়, সিরিয়ালি করা যায়, পৃথিবী 3 নম্বরে রয়েছে। পৃথিবীর একটি মাত্র উপগ্রহ, সেটা হচ্ছে চাঁদ, আর পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। শ্রীহরিকোটা দ্বীপটি কোথায় অবস্থিত? অপশনতে রয়েছে চিল্কা হ্রদের সন্নিকটে, অপশন বি পুলিকোট হ্রদের সন্নিকটে, মহানদীর মোহনার সন্নিকটে, গোদাবরী মোহনার সন্নিকটে। এর সঠিক হবে পুলিকোট হ্রদের সন্নিকটে অবস্থিত, যা অবস্থিত অন্ধ্রপ্রদেশে। এখান থেকে ইসরোর যে উৎক্ষেপণ কেন্দ্র সেটা এখানে রয়েছে। আর চিল্কা হ্রদ দেখতে পাওয়া যায় ওড়িশা। এই চিল্কাকে বলা হয় লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক। ভারতের রাষ্ট্রপতির অপসারণের জন্য কোন অভিযোগ উত্থাপন কোথায় হতে পারে? সংসদের নিম্নকক্ষ, উচ্চকক্ষ, দুটোতেই হতে পারে। সঠিক উত্তর হবে অপশন সি, সংসদের উভয় কক্ষ, যাকে বলা হয় ইমপিচমেন্ট। আর এই ইমপিচমেন্ট রয়েছে আর্টিকেল 61-এ। নিম্নলিখিত মধ্যে কোনটি অর্ধপরিবাহী? যেটা পরিবাহী এবং কি যার মধ্যে কারেন্ট প্রবাহ দুটা মাঝামাঝি।
অপশন এ যে গ্যালিয়াম, এটা লেড, এটা টিনের সংকেত, জার্মেনিয়াম। এর সঠিক উত্তর হবে জার্মেনিয়াম। জেই মানে জার্মেনিয়াম, জার্মেনিয়াম, জার্মেনিয়াম। আর জিএ মানে গ্যালিয়াম, গ্যালিয়ামের সংকেত হলো জিএ। পিবি এটা লেডের সংকেত, লেড। আর এসএন মানে হলো টিনের সংকেত, টিন। আর জি মানে জার্মেনিয়াম, জার্মেনিয়াম। এই জার্মেনিয়ামকে বলা হয় অর্ধ পরিবাহী। নোবেল গ্যাসের মৌলের যোজ্যতা কত? এদের যোজ্যতা 0। নোবেল গ্যাস বলতে আমরা বুঝি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এই সমস্ত গ্যাসগুলিকে বলা হয় নোবেল গ্যাস। কেন নোবেল গ্যাস বলা হয়? এরা কোনো অন্য একটা যৌগিক মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এই জন্য এদেরকে বলা হয় নোবেল গ্যাস। কেননা এদের অষ্টক পূর্ণ থাকে। মানে অষ্টক পূর্ণ মানে কি? কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষে 2 অথবা 8টা ইলেকট্রন থাকা প্রয়োজন, এদের সেই কক্ষটা পূর্ণ থাকে সবসময়, এই জন্য কারোর সাথে এরা রিয়াক্ট করে না, এই জন্য নিষ্ক্রিয় গ্যাস বলা হয় বা নোবেল গ্যাস বলা হয়। ভারতের জনগণনা পরিকল্পনা কে প্রণয়ন করেন? মানবেন্দ্র রয়, এম.এন. রয় 1944 সনে। সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে বলা হয় ভারতের আয়রন ম্যান অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া। আর সিডি দেশমুখ ছিলেন ভারতীয় যে রিজার্ভ ব্যাংক রয়েছে আরবিআই এর প্রথম ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর, ইন্ডিয়ান গভর্নর। আরবিআই স্থাপিত হয়েছিল 1935 সনে। আর যদি বলে প্রথম গভর্নরকে আরবিআই এর অপশন স্মিথ। বিশ্ব ওজন দিবস পালন হয় কবে? 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালন করা হয়। ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? অপশন সি সরোজিনী নাইডু হবে এর সঠিক উত্তর। তার একটা বিখ্যাত বই রয়েছে, সেই বইয়ের নাম পরীক্ষায় জিজ্ঞেস করে, সেই বইয়ের নামও তার লেখা ব্রোকেন উইংস, ব্রোকেন উইংস। আবার এখান থেকে মনে রাখো, ভারতের জাতীয় কংগ্রেসের যে কংগ্রেস সেশন হয়, সেই সেশনে প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট কংগ্রেস সেশন, ছিলেন তিনি। এটা হয়েছিল 1925 সনে, 1925। আর সেইবার 1925 কানপুরে হয়েছিল, কানপুর। সেখানকার প্রথম মহিলা সভা, তখন তিনি সভাপতি হয়েছিলেন এবং তিনি ছিলেন জাতীয় কংগ্রেস সেশনের প্রথম মহিলা সভাপতি, ভারতীয় কিন্তু। আর ওভারঅল যদি বলে প্রথম মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে বলছি, তখন হবে অ্যানি বেসান্ত। দুর্গা ব্যানার্জি ছিলেন ফার্স্ট পাইলট ওমেন, কমার্শিয়াল পাইলট ছিল। সুচিতা কৃপালিনী, আর কংগ্রেসের যখন ভারত যখন স্বাধীনতা পেয়েছিল 1947, সেই সময় কংগ্রেস সেশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন, এটা মনে রাখো 1947-এ কংগ্রেস প্রেসিডেন্ট। আর এর সাথে মনে রাখো ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার, ওমেন চিফ মিনিস্টার ছিলেন সুচিতা কৃপালিনী, ইউপি, উত্তরপ্রদেশ থেকে। ফতেমা বিবি, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে, ফার্স্ট ওমেন জাজ অফ সুপ্রিম কোর্ট, জাজ অফ সুপ্রিম কোর্ট। আর হাইকোর্টের প্রথম ওমেন জাজ ছিলেন চিফ জাস্টিস লীলা শেঠ। কেনিয়ার রাজধানীর নাম কি?
কেনিয়ার রাজধানী হলো নাইরোবি। রাবাত হলো মরক্কোর রাজধানী, মরক্কোর রাজধানী। ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী। সন্দীপ দাস কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তিনি তবলাবাদক ছিলেন। ভারতের একজন বিখ্যাত তবলাবাদক হলেন সন্দীপ দাস ছাড়াও জাকির হোসেন। সরোদের সঙ্গে যুক্ত ছিলেন বিখ্যাত একজন আমজাদ আলী খান, আমজাদ আলী খান। সিতারের সঙ্গে ছিলেন বিখ্যাত একজন, পরীক্ষায় জিজ্ঞেস করে পাই, শিবকুমার শর্মা। সাদা হাতির দেশ বলা হয় কাকে? থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। ফিনল্যান্ডকে বলা হয় সহস্র হ্রদের দেশ, সহস্র হ্রদের দেশ, হ্রদের দেশ। কানাডাকে বলা হয় লিলি ফুলের দেশ, লিলির দেশ, লিলির দেশ। আর সাউথ কোরিয়াকে বলা হয় মর্নিং কাম of the day, morning come country, land, morning come land. সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? সাইনা নেহওয়াল ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? দাদাভাই নৌরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। দাদাভাই নৌরোজিকে বলা হয়, এরা প্রতিষ্ঠা করেছিলেন লন্ডনে। আর তাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। পুলিন বিহারী দাস ছিলেন ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা, ঢাকা অনুশীলন সমিতি, অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা। নিচের কোনটি ভারতের ব্রিটিশদের দ্বারা নির্মিত প্রথম দুর্গ? এর সঠিক উত্তর অপশন বি, সেন্ট জর্জ, যা নির্মিত হয়েছিল চেন্নাই মানে তামিলনাড়ুতে। এবার ম্যাথ। রামের আয় শ্যামের আয়ের থেকে 20% বেশি, শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? রাম নামে একজন ব্যক্তি ছিল যার ইনকাম ছিল শ্যামের থেকে 20% বেশি। এখন আমাকে প্রশ্নে বলেছে ঠিক তার উল্টা, যে শ্যামের আয় রামের আয় অপেক্ষা কত কম। আর যখন এই টাইপের অঙ্ক দেওয়া থাকবে তখন সেই ক্ষেত্রে তুমি মনে রাখবে কত বাড়ানো হয়েছিল, 20%। এই জন্য শর্টকাট ঠিক সেই 20টাকে উপরে লেখো। আর যখন দেখবে বৃদ্ধি বলেছে, বৃদ্ধি বলে 100-র সঙ্গে 20 যোগ, 120 ইন্টু 100। তাহলে কাটাকাটি করো 2 দিয়ে 5, এটা হলে 6, 2 দিয়ে কাটাকাটি করলে 10, এটা 3, 50/3%। একে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে 16 সমস্ত 2/3%। তাই সঠিক উত্তর হবে অপশন এ। তাহলে এই টাইপের অঙ্ক দিলে ফর্মুলা আমরা কিভাবে মনে রাখবো? বেশি বলেছে তাহলে বেশিটাকে দেব উপরে, নিচে 100 প্লাস এই বেশির মানটা ইন্টু 100, কি হলো ফর্মুলা। আর কম বললে তুমি তোমার এখানে বিয়োগ চিহ্ন দিতে হতো, যদি কম বলতো 20% কম, পরেরটা কত বেশি। একটি ব্যাগে মোট 840 টাকা রয়েছে, সেগুলি হলো 2 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েন, এবং 2 টাকা, 5 টাকা ও 10 টাকার কয়েনের সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 5:7:6। তবে ব্যাগের মোট কয়েনের সংখ্যা কত? তাহলে দেখো আমাকে টোটাল অ্যামাউন্টটা দেওয়া, মোট টাকার পরিমাণটা দেওয়া, সেটা হলো 840। কোনো একটা ব্যাগের মধ্যে টাকাগুলো কি কি কয়েন রয়েছে আমাদের কাছে? 2 টাকার কয়েন, আর 5 টাকার কয়েন, আর 10 টাকার কয়েন রয়েছে। আর সেই সমস্ত কয়েনের সংখ্যার অনুপাত এখানে দেওয়া রয়েছে 5:7:6। কিন্তু আমাকে মনে রাখতে হবে এখানে ভ্যালুটা কি দেওয়া রয়েছে, ভ্যালুটা হলো আমাদের মূল্যে দেওয়া রয়েছে। তাই এই যে নাম্বারগুলো কয়েনের অনুপাত দেওয়া রয়েছে, নাম্বার থেকে আমাকে প্রাইসে নিয়ে আসতে হবে, ভ্যালুতে কনভার্ট করতে হবে। তাহলে তুমি ভাবো তোমার কাছে 5টা কয়েন আছে 2 টাকা, টাকাতে সেটা কত হবে, এটাই ভ্যালু। 5 দোকানে 10 টাকা। একই রকম ভাবে পরেরটা 5 7 35 টাকা, 6 10 60 টাকা।
এই যে টোটাল প্রাইস আমরা অনুপাতগুলোকে যোগ করলেই তাহলে এইটা সমান হবে এই টাকার পরিমাণে। তাহলে আমি বলতে পারি সবগুলো যোগ করে দাও অনুপাতগুলো, তাহলে 5 5ই 6 3 9 কে 10 105, এই টাকাতে হলো 105, যার ভ্যালু 840। তাহলে একের ভ্যালু হবে 840/105। এখান থেকে আমাকে বের করতে ব্যাগের মোট কয়েনের সংখ্যা কত। তার মোট কয়েন মানে উপরেরটার থেকে নিতে হবে 7 5 12 6 18, এই যে টোটাল কয়েনের ভ্যালুর যোগফল 18, মানে 18 ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে ইনটু 18, 5 একে 6, 3 দিয়ে কাটাকাটি করো, 3 6 18, 3 তিরিক্ষে 9, 1 3 5 15, 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 7 12 84, 0 5 7 35, 5 24 120, 24 কে 6 দিয়ে গুণ করলে আমরা পাবো 4 6 24 4, 6 দোকানে 12 2 14 144। অপশন ডি। অজয় 7,560 টাকা একটি স্কুলে একটি স্কুটি কিনে তার রিপেয়ারিং এর জন্য 540 টাকা খরচ করে এবং সেই স্কুটিটি 9,000 টাকায় বিক্রি করে তার লাভ কত। তাহলে কেউ যদি কোনো একটা জিনিস কিনলো তার মধ্যে সেই রিপেয়ারের জন্য কিছু টাকা ব্যয় করলো, তার মানে সেখানে বুঝতে হবে যে আমাদের ক্রয় মূল্য হিসাবে সেই রিপেয়ারের টাকাটাও মেইন যত টাকা দিয়ে কিনেছিল সেখানে ইনক্লুড করতে হবে। এই হলো লজিক। তাহলে আলটিমেটলি আমি তার বলতে পারি তার কস্ট প্রাইস হবে যত টাকা দিয়ে সে কিনেছিল আর যত টাকা রিপেয়ারিং করেছিল সেটার যোগফল। 0 0 6 4 10, 5 5 10 একে 11, 7 একে 8, এটা হলো আমাদের কস্ট প্রাইস এবং এত টাকা তার কস্ট, এবং সেই তারপর সেই স্কুটিটাকে বিক্রি করলো 9,000 টাকা। তার নিশ্চয়ই তার লাভ হলো, সে কতটা লাভ হলো সেটা আমাকে বের করতে বলছে। তুমি এখানে অনুপাত আকারেও করে নিতে পারো, তাহলে অনুপাত আকারে করলে আরো ছোট হবে ক্যালকুলেশন। লাভ কতটা হলো, তার মানে 81 যেটা আমাদের কস্ট প্রাইস আর সেলিং প্রাইস 90, তাহলে লাভ হলো এর গ্যাপটা 9। আর আমাদের কস্ট প্রাইস হলো 81, তাকে নিচে দেব ইন্টু 100। 9 9 81, 100 কে যদি 9 দিয়ে ভাগ করি 11, 9 11 99, তাহলে 11 পয়েন্ট সামথিং, 11 পয়েন্ট দিয়ে একটাই অপশন রয়েছে, এটা হলো অপশন সি। 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত। তাহলে এই টাইপের অঙ্কর ক্ষেত্রে তোমাকে দেখতে হবে কার সঙ্গে র রয়েছে, কার উপর বের করতে বলেছে, কুইন্টালের উপর, তার মানে একটু নিচে দিতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, দুটোকে সেম ইউনিটে করতে হবে। এটা কুইন্টাল, এটা তো কেজি আর গ্রাম দিয়ে, তার মানে সবগুলো আমরা গ্রামে করবো না, সবগুলো কুইন্টালে বের করে করতে হবে না, সবগুলো কেজিতে বের করে করতে হবে না, দুটোর ক্ষেত্রে সেম ইউনিট আনতে হবে। আমি কি করলাম, কুইন্টালটাকে গ্রামে কনভার্ট করি। তাহলে কুইন্টালকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে কুইন্টালকে কিগ্রাতে বানাতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, আবার কিগ্রাকে গ্রামে বানাতে গেলে 1000 দিয়ে গুণ। তাহলে এটা গ্রামে এসে গেল, তাহলে উপরেরটা আমি গ্রাম লিখবো। তাহলে 2 কেজি 250 গ্রাম মানে আমরা বলবো 2250 গ্রাম। শতকরা বানাতে বলেছে তাহলে ইনটু 100। এই হলো আমাদের লজিক। এই 0 একটা দুটো তিনটে, তাহলে এই তিনটে আউট হয়ে গেল। এই যে দশমিকের 72 রয়েছে, তাহলে 100 উঠালে গেলে উপরে 100 চলে যাবে, তাহলে এই 100 এই 100 চলে গেল। তাহলে পড়ে থাকলো আমাদের 225 আর 72। 9 দিয়ে কাটাকাটি করো, 9 দোকানে 18, 4 45, 5 8 9 72, তার মানে 8 দিয়ে অ্যান্সার নিচে থাকবে 3 সমস্ত 1/8। অপশন কি। কোন ক্রেতা কমিক 10% এবং 20% ছাড় পেলে মোটের উপর তার শতকরা ছাড় কত। এটা সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক। যখন সাকসেসিভ ডিসকাউন্ট তোমাকে বের করতে বলবে তুমি এই ফর্মুলাটা মনে রাখবে, সেটা হলো a প্লাস বি মাইনাস ab/100। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ছাড় 10, তাহলে এর জায়গায় বসাবো 10, বির জায়গায় তাহলে বসাবো আমরা 20, তারপরে সূত্রে মাইনাস বসবে 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। তাহলে 20 আর 10 যোগ করলে 30, তার থেকে 2 বিয়োগ, তার মানে 28%। তাহলে আমাদের সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা হলো a প্লাস বি মাইনাস ab/100। এখন হলো ব্যাপারটা হলো মনে করো দুটো দেওয়া রয়েছে, যদি তিনটে দেওয়া থাকতো তাহলে কি করতাম, মনে করো আরেকটা ছাড় দেওয়া রয়েছে 30%, তখন আমরা যে 28 বের হলো আর 30 নিয়ে আরেকবার অঙ্কটা করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। অপশন বি। এ ও বি একটি কাজ 7.2 ঘন্টায় একসঙ্গে করে। যদি বি একা ওই কাজ 18 ঘন্টায় করতে পারে তাহলে এ কত ঘন্টায় কাজ করবে। এ প্লাস বি দুজনে মিলে একটি কাজ করে 7.2 আওয়ার, বি ওই কাজটা করে 18 ঘন্টায়। তাহলে এখান থেকে আমি বলবো টোটাল ইউনিট কাজ কত, এই দুটো লসাগু। তাহলে 18 আর 72 এর লসাগু আমরা করে নিই, তাহলে 72।
তারপরে হলো টোটাল ইউনিট কাজ আমাদের 72, আর এটা হলো আমাদের টাইম। তাহলে আমরা জানি এফিসিয়েন্সি বের করার ফর্মুলা হলো টোটাল ইউনিট কাজকে আমাদের টাইম দিয়ে ভাগ করা। টোটাল ইউনিট কাজ আমাদের 72 আর টাইম দিয়ে ভাগ করবো আমরা 7.2 দিয়ে। তাহলে 72কে যদি 7.2 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, 72 কাটাকাটি যাবে, দশমিকের নিচে কি 10 আসবে, 10টা এখানে আসবে। তুমি আরেকবার ভাবতে পারো 7.2 কে 10 দিয়ে গুণ করে দেখো 72। একই রকম ভাবে বি এফিসিয়েন্সি আমরা বের করবো, তাহলে 72 ডিভাইডেড বাই 18, 4×72। আমাকে বের করতে বলেছে এ কত ঘন্টায় কাজ করবে, তাহলে এর এফিসিয়েন্সির দরকার। তাহলে এর এফিসিয়েন্সি হলো 10 এর থেকে 4 বিয়োগ, কারণ এ প্লাস বি এফিসিয়েন্সি হলো 10 আর বির এফিসিয়েন্সি হলো 4, 10 এর থেকে 4 বিয়োগ করলে 6, সেটাই হবে এর এফিসিয়েন্সি। কিন্তু আমাকে বের করতে এর টাইম, তাহলে এর টাইম বের করতে গেলে আমরা কি করব, এই টোটাল ইউনিট যে কাজটা রয়েছে তাকে এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেব। এর এফিসিয়েন্সি 6 আর টোটাল ইউনিট কাজ আমাদের 72, 6×12। এ বি এবং সি এর গড় ওজন 40 কেজি, এ ও বি এর গড় ওজন 35 কেজি, বি ও সি এর গড় 31 কেজি। বি এর ওজন কত, তিনজন রয়েছে এ বি সি, তাহলে তিনজনের গড় ওজন যদি 40 কেজি আর টোটাল ওজন 3 দিয়ে গুণ করবো আমরা, তাহলে 120 কেজি। এ প্লাস বি এর টোটাল ওজন হবে 35 দোকানে 70 কেজি, দুজন 2 দিয়ে গুণ। একই রকম ভাবে বি প্লাস সি টোটাল ওজন হবে 31 দোকানে 62 কেজি। আমি যদি শেষের দুটো টার্ম যোগ করি তাহলে পাবো এ প্লাস 2বি প্লাস সি ইকুয়াল টু 2, 6 132 কেজি। এখন ভালো করে লক্ষ্য করো, এ প্লাস 2বি প্লাস সি এর টোটাল মান 132, এ প্লাস বি প্লাস সি এর টোটাল মান 120। তাহলে আমি যদি শেষেরটার থেকে যদি প্রথমেরটা বিয়োগ করি তাহলে দেখা যাবে এ কাটাকাটি যাবে, সি সি কাটাকাটি যাবে, তাহলে পড়ে থাকবে কি 2বির থেকে বি যাবে, তার মানে পড়ে থাকবে কেবলমাত্র বি। তাহলে বি এর মান হবে 132 থেকে 120 বিয়োগ, তার মানে 12। আমাকে বি এর মানই বের করতে বলেছে, অপশন এ। 14,400 টাকায় বার্ষিক 11% সুদের হারে 12 মাসের সরল সুদ কত? 12 মাস মানে আমরা বলতে পারি 1 বছর, আর আমরা সরল সুদের অঙ্ক সবসময় ইয়ারলি হিসাবে করি, তার মানে কি 12 মাসকে 1 বছর করে নিলাম। এখন আই ইকুয়াল টু পিটিআর দিয়ে আমরা অঙ্ক করব, পিটিআর বাই 100। এটা হলো সিম্পল ইন্টারেস্ট বের করার ফর্মুলা, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। পি এর মান দেওয়া রয়েছে 14400, আর টি এর মান 12 মাস মানে 1 বছর আর 11% হারে, আর নিচে ফর্মুলার 100। এই 0 0 কাটো, তার মানে 11কে 144 দিয়ে গুণ করব, 4 11 44 4, 4 এবং 40 4 48, 11 থেকে 4 15, তাহলে 1584 হবে আমাদের সিম্পল ইন্টারেস্ট, অপশন টি। অনিলের বর্তমান বয়স পূরবীর বর্তমান বয়সে 1.5 গুণ, 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত 25:18 হলে পূর্বীর বর্তমান বয়স কত? তাহলে অনিল আর পূর্বী, বলছে অনিলের বর্তমান বয়স পূর্বীর বর্তমান বয়সের 1.5 গুণ। তাহলে পূর্বীর বর্তমান যদি বয়স আমরা 1 ধরি, তাহলে অনিলের বর্তমান বয়স কত হবে? 1-এর 1.5 গুণ, তার মানে 1কে যদি 1.5 দিয়ে গুণ করে 1.5 হবে, তার মানে একে যদি সিম্পলিফিকেশন করো তোমরা পাবে 3/2, আর এখানে 1। তাহলে আলটিমেটলি অনুপাত হিসাবে যদি করি তাহলে নিচে 2 রয়েছে, 2 দিয়ে সব পাশে গুণ করে দাও, তাহলে 3, এই 2 2 কাটাকাটি যাবে, তার মানে 3:2। তাহলে 3:2 আমরা কি পেলাম? দুজনের প্রেজেন্ট যে এজ তার অনুপাত পাওয়া গেল। এখন বলছে 8 বছর পর, এখন বলেছে 8 বছর পর, 8 বছর পর 8 বছর পর সেই অনুপাতটা দাঁড়ালো 25:18। এখান থেকে আমাকে বের করতে বলেছে পূর্বীর বর্তমানে কত বয়স ছিল। আর যখন এই টাইপের অঙ্ক দেবে তোমরা এখন গ্যাপটা একটু দেখবে কত রয়েছে, তাড়াতাড়ি হবে। 1 এর গ্যাপ হলো 7, তো এই গ্যাপটাকে সমান করবো, কেননা কি দেখো 3 এর থেকে 25 হলে কত 22, 2 এর থেকে 18 14, দুজনের সমান বাড়া উচিত, বিয়োগ করে সমান হওয়া উচিত, এই সমানটা করতে হবে। তাহলে উপরটাকে 7 দিয়ে গুণ করো, 3 7 21, 7 দোকানে 14, আর নিচেরটাকে 1 দিয়ে গুণ করবো 25 আর 18, তাহলে কতটা বাড়লো? 21 এর থেকে 25 হলো, 14 থেকে 18, 4 বৃদ্ধি পেলো। এই যে 4 বৃদ্ধি পেলো, এই 4-এর ভ্যালু হলো 8 ইয়ার। তাহলে 1-এর ভ্যালু আমরা বলবো 2 ইয়ার। আমাকে এখান থেকে বের করতে বলছে পূর্বীর বর্তমান বয়স কত। তাহলে পূর্বীর কিন্তু পূর্বের বয়স নিয়ে কাজ করলে হবে না, নতুন যে আমরা বের করলাম সেটা। তাহলে প্রথমেটা ছিল অনিলের আর শেষেরটা পূর্বীর, এটা বর্তমান নিয়ে কাজ এটা, তার মানে 14-এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 1-এর ভ্যালু 2 হলে 14-এর ভ্যালু হবে 14 দোকানে 28।
কিছু টাকা সরল সুদে 8 বছরের দ্বিগুণ হলে সুদের হার নির্ণয় করো। তো যখন কোনো একটা প্রিন্সিপাল ছিল সেই টাকাটা 8 বছরে তার দ্বিগুণ হলো, মানে টুপিতে পরিণত হলো, তাহলে এখান থেকে বলছি সুদের হার কত। যখন দেখবে দ্বিগুণই বলুক, 3 গুণই বলুক আর 4 গুণই বলুক, এই জন্য শর্টকাট নিয়ম হলো দ্বিগুণ বলেছে, ফর্মুলা হলো 100 গুণন n-1 ডিভাইডেড বাই, এটা হলো আর বের করার ফর্মুলা সুদের হার। তাহলে 100 তো ফর্মুলার বসবেই। কয় গুণ বলেছে? দ্বিগুণ, মানে n এর জায়গায় তখন তুমি 2 বসাবে, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ 1, আর t মানে কত বছর? 8 বছর, তাকে নিচে দাও। এবার কাটাকাটি করো, 4 25 100, 4 দোকানে 8, 25 কে 2 দিয়ে ভাগ করে 12.5, মানে 12 সমস্ত 1/2%। পরেরটা সিম্পলিফিকেশন আমরা বদমাস নিয়ম অনুযায়ী করবো। দেখো বদমাস নিয়ম অনুযায়ীতে যদি আমরা দেখি, বদমাস, এখানে দেখো ব্র্যাকেটের কাজ, তারপরে হলো অফের কাজ। অফ মানে এখানে তোমাকে বুঝতে হবে এর কাজ, এখানে এর লেখাও থাকতে পারে পরীক্ষায়, এর কাজটা আগে করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 96 অফ 2 ভাগ, তার গুণের কাজ। অফ মানে এখানে এর মানেই মানে একটা গুণ, সেই কাজটা তোমাকে আগে করতে হবে। তাহলে 96 গুণন 2 গেল। তারপরে করতে হবে ভাগের কাজ। দেখো এটা বদমাস অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তারপরে ভাগের কাজ, ভাগ রয়েছে 24, ভাগ করে দিলাম, প্লাস 92। তারপরে 10 গুণ রয়েছে, গুণ আর ভাগ থাকলে ভাগ আগে, তখন 10/10 মানে এই ভাগের কাজটা আগে করবো, তার মানে 1 হবে। 24, 4টা সোজা 9, 4 দিয়ে কাটাকাটি, 4 দোকানে 8, 92 আর যোগ করলে হলো 100, আর নিচে হলো 10, এই 0 0 কাটো, তাহলে 10। অপশন ডি। রোহিত ও মোহিত একটি কাজ 4 দিনে, রাম ও শ্যাম ওই একই কাজ 12 দিনে। তাহলে রোহিত, মোহিত, রাম, শ্যাম 4 জন যদি করে তাহলে কতদিনে শেষ হবে? তাহলে রোহিত আর মোহিত একটি কাজ করে 4 দিনে, আর রাম আর শ্যাম সেই কাজটা করে 12 দিনে। তাহলে টোটাল একসঙ্গে করে যদি আমরা যোগ করে দিই তাহলেই 4 জনেরটা পেয়ে যাবো। তার মানে এলসিএম করতে হবে, 4 আর 12 এলসিএম করলে 12, এটাই টোটাল ইউনিট কাজ। তাহলে এখান থেকে এফিসিয়েন্সিটা বের করে নাও। তাহলে প্রথমে এফিসিয়েন্সি 12/4, 3 একটু আগে শেখানো হলো, পরেরটা 12/11। তাহলে 4 জনের একসাথে, তাহলে ওটা সবগুলো যোগ করে নাও, 3 আর 1 4 হলো টোটাল এফিসিয়েন্সি। আমাদের দরকার টাইম বের করা। টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ আমাদের 12 ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি, এটা হলো 4, 3 দিন। কোনো একটি আমানতে কোনো একটি নির্দিষ্ট অর্থ ঠিক সমস্ত 1/4% হারে সরল সুদের দ্বিগুণ হয়, উক্ত সময়টি কত হবে? এবার টাইম বের করতে বলছে, তাহলে একই টাইপের অঙ্ক এটা রিপিট হয়েছে। তাহলে ফর্মুলা হলো 100 গুণন n-1 ডিভাইডেড বাই টি। সিম্পল ইন্টারেস্ট অঙ্ক একটু আগেই করানো হলো এই নিয়মের অঙ্ক। দ্বিগুণ, এখানেও দ্বিগুণ বলেছে, 3 গুণ বলতে পারতো, 4 গুণ বলতে পারতো, একই নিয়ম। তাহলে আমাদের দরকার কিসের মান বের করা? সময় বের করতে বলছে, এখানে টি হবে, আর তাহলে এখানে আমরা আর লিখবো। তাহলে 100 দ্বিগুণ মানে এর জায়গায় 2 বসবে, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ মানে 1, আর মানে 4 6 24, একে 25/4। তাহলে 100 গুণন 4/25, 4 25 100, 4 4 16 ইয়ার। যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল এবং সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা ছিল তা আমাকে বের করতে বলছে। তাহলে ফর্মুলা জানা রয়েছে, I is equal to PTR/100। এখানে সুদ, প্রিন্সিপাল আর সুদের অনুপাত, প্রিন্সিপাল দেওয়া রয়েছে 5 আর সুদ দেওয়া রয়েছে 2, তাই ইন্টারেস্টের জায়গায় আমি 2 বসাতে পারি, প্রিন্সিপালের জায়গায় বসাবো 5। টি আমাকে বের করতে বলছে, আর দেওয়া রয়েছে 4%, তাহলে আর এর জায়গায় 4 ডিভাইডেড বাই 100, 4 25 100, 5 5 25, তাহলে টি ইকুয়াল টু 5 দোকানে 10 বছর। অপশন পি। কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করে যদি একই পরিমাণ অর্থ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা, তাহলে 5100 টাকা বেশি পায়, তাহলে আসল কত টাকা? তাহলে দেখো 3 বছরের জন্য কোনো টাকা বিনিয়োগ করা হলো, ঠিক আছে, কোনো একটা প্রিন্সিপাল ছিল, সেটা 3 বছরের জন্য বিনিয়োগ হলো। বিনিয়োগ হওয়ার পরে হলো, তার যদি সেই একই পরিমাণ টাকা, সেই একই পরিমাণ টাকাই থাকে, তখন সুদের হার যদি 1% বাড়ে, সুদের হার যদি 1% বাড়ে, তখন 5100 টাকা
বেশি পাওয়া যায়। সুদের হার 1% বাড়লে তখন ইন্টারেস্টটা 51 টাকা বেশি পায়। তাহলে বলছে আসলটা কত ছিল? তাহলে দেখো আমাদের পার্সেন্টটা বাড়লো, সেটা দিয়েই আমরা প্রিন্সিপালটা বের করবো, সেটাই রেট অফ ইন্টারেস্ট। তাহলে আরের মান আমরা 1% ধরেই কাজ করবো, কারণ 1% বাড়ার জন্য 51 বাড়লো, তাই সেখান থেকে প্রিন্সিপালটা আমরা বের করবো। তাহলে প্রিন্সিপালেরটা আমরা পি ধরে নেই, আর ফর্মুলা হলো আই ইকুয়াল টু পিটিআর বাই 100। প্রিন্সিপাল আমরা পি ধরলাম, 1% বাড়ানো হলো এক, কয় বছরের জন্য? 3 বছরের জন্য, নিচে 100। এই যে বাড়ানো হলো, বাড়ানোর জন্যই তো আমার টাকাটা বাড়লো। খালি দেখো আমাদের এখানে 1% ইন্টারেস্ট বাড়ালো, এর জন্য কতটা ইন্টারেস্ট, সেই দুইটার বৃদ্ধি নিয়ে কাজ করছি। 5100, তাহলে 3 17 51, 1700। তাহলে পি ইকুয়াল টু 17, 1 2 3 4। অপশন বি হবে এর সঠিক উত্তর। তাহলে আজকের ক্লাসে এই 35খানা কোশ্চেন ছিল ম্যাথ এবং জিকে মিলিয়ে, সেগুলি সলভ করো। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুর সাথে শেয়ার করে সকলেই এখান থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।